চলে আসলাম আজকে অনেক দিনের পুরনো একটা ভিডিও নিয়ে। যদিও ভিডিওটা দেখে অনেকে হাসবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যাই হোক, যেটা বলছিলাম, হাসবেন কেন, হাসবেন সেটাই বলতেছি। ব্যাপারটা হলো কি, আজকে এই আমাদের ছাদের উপরে জাম গাছ আছে, যে সেই জাম গাছে হচ্ছে জাম হয়েছে। তো সেই জাম আমরা কিভাবে পেড়ে খাইলাম সেই ভিডিওটা করে রেখেছিলাম সেই জামের সময়, অথচ আমার করতে একদমই মনে ছিল না। তো আমি সেই জামের ভিডিওটাকে চিন্তা করলাম যে এখন যেহেতু ফ্রি আছি, তো অবশ্যই এটাকে আপলোড করি। তো যাই হোক, আমি এই যে ফেরদাউসকে নিয়ে চলে গেলাম ছাদে। যাওয়ার পরে হচ্ছে জাম ছিঁড়বো। আসলে মানে এইভাবে গাছ থেকে জাম পেড়ে খাওয়ার মানে মানে এটা আসলে অনুভূতিটা এক্সপ্লেন করা খুবই টাফ একটা ব্যাপার। দেখতেই পাচ্ছেন আমি এই যে জাম ছিঁড়তেছি। তবে একটা মজার ব্যাপার হয়েছিল, আমি জাম ছিঁড়তে যে আসলে নিচের দিকে ঝুঁকে যাচ্ছিলাম। তো সেটা অনেক মানে ছিল একটা ব্যাপার। জাম গাছের ডাল কিন্তু খুব নরম হয়। পেয়ারা গাছের ডাল আবার অনেক শক্ত হয়, কিন্তু জাম গাছের ডাল আসলে অনেক বেশি নরম হয়। তো আমি আসলে পারতেছিলাম না, কারণ আমি অনেক চেষ্টা করতেছিলাম। আর কিন্তু জামগুলো মানে যেহেতু আমি একটু শর্ট, এজন্য আমি হাতে পাচ্ছিলাম না জামগুলো। তো তারপরেও আমি কষ্ট টষ্ট করে কিছুটা পারার চেষ্টা করলাম। এই যে দেখেন, আমার হাতে বেশ কিছু জাম আমি পেড়ে ফেলেছি। আর তাছাড়া এত বেশি রোদ্দুর ছিল যে রোদ্দুরে জাম পাড়াটা আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ, একদমই অবস্থা। এই দেখেন কত সুন্দর জাম হয়েছে, যেটা না বললেই নয়। তো আসলে জাম সবারই খুবই পছন্দ। ফেরদাউসের মুড অফ, সে ঘুম থেকে উঠে আসছে, তো এখানে সে বসে আছে এখন। ও আবার আমাকে দেখাচ্ছিল যে আন্টি দেখেন এই যে কত জাম। কিন্তু আমি বলতেছি ওরে যে বাবা, দেখে কোনো লাভ নাই। ওই হচ্ছে খুবই ভীতু। ও আসলে অন্য বাচ্চাদের মতো ওরকম আসলে না যে জাম গাছে উঠে পেয়ারা গাছে উঠে পেয়ারা জাম পারবে, ওরকম না ও। তো এখন জাম যেহেতু দূরে আর নিচে পড়লেও খাওয়া যাবে না, সেজন্য জাম পাড়াটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছিল। মনে মনে ভাবতাম ছাদের পরে জাম গাছ হয়েছে যে একেবারে ছিঁড়ে ছিঁড়ে খাবো, কিন্তু আসলে জাম আসলে অনেক উঁচুতে হয়েছে, পারতেছিলাম না। তার মধ্যে আমার বাগানটা আপনাদেরকে আবার একটু দেখাই দিলাম। দেখেন আমার কত সুন্দর একটা ফুল বাগান। তো এই যে এই কয়টা জাম পারছি সেটা আবার দেখাচ্ছিলাম যে এই কয়টা জাম মাখাবো কিভাবে, কে খাবে, তুমি খাবা না আমি খাবো। ওকে আবার বলতেছি, এই জন্য ও আবার হাসতেছে যে আন্টি তাই তো, আমরা এই কটা জাম কিভাবে খাবো। এর মধ্যেই আলহামদুলিল্লাহ ভাইয়া চলে আসে। তারপরে ভাইয়ারে করছি জাম পাইরে দাও। পরে ভাইয়া জাম পারতে যাইয়ে সে আবার আমাদের থেকে বেশি খেয়ে নিতেছে। এইবার ভাইয়া বলতেছে আচ্ছা আমি আগে দুইটা একটা খাইয়ে টেস্ট করে দেখি, তারপরে আপনাদের পাইরে দিবানি। আর আমরা দুইজন তো তাকাই রয়েছি। এইবার ভাইয়া করছে কি, এই যে যে উপরে যে এক থলি জাম দেখতে পাচ্ছেন, এই থলিটাই হচ্ছে পারতে ইচ্ছা করতেছে। তো ভাইয়া এবার ও নিচে এখানে দাঁড়ায়, ভাইয়া যেহেতু লম্বা ও তো হাতে পাইছে, এইবার পুরা ডালটা ভেঙে নিয়ে চলে এসেছে। এই দেখেন একদম, আর জামের ডাল তো নরম, আগেই বলছিলাম। তো এইবার তো আমাদের খুশি আর দেখে কে, আমরা তো দুইজনে মহা খুশি হয়ে গেছি যে ওই ডালটাই আসলে পাড়ার জন্য আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, কিন্তু আসলে আমি পারতেছিলাম না। তো আসলে কি বলবো, আল্লাহর একটা রহমত যে ভাইয়াও চলে এসেছিল এই মুহূর্তে। এইখানে দাঁড়াইয়েই ভাইয়া এই দেখেন কি সুন্দর জামের ডালটা, একটা ডালে এতগুলা জাম হয়েছে কি আর বলবো। তো ভাইয়া এই যে ডালটা আমাকে পেড়ে দিল, আর আমি তো খুশি আর আমার খুশি ধরে না। সেই জামটা নিয়ে আমি জামের ডালটা নিয়ে আমি অনেকগুলো ফটোশ্যুট করলাম। একবার আমার একটা স্কুলে কি হয়েছে, একবার আমাদের স্কুলে একজন স্কুল পরিদর্শক আসছে। তো জিজ্ঞেস করতেছিল যে তা কার কি ফল বেশি প্রিয় বলো, আমি তোমাদের সেই গাছটি কিনে লাগিয়ে মানে গাছ দেবো, তোমরা সেটা স্কুলে লাগাবা। তো আমি বললাম স্যার আমার জাম পছন্দ, আমার মেলাগুলো জাম গাছ দিছিল, আমার এইটা মনে আছে স্কুলে লাগাইছিল, এখন জানি না সেই জাম গাছ আছে কিনা।
তো যাই হোক, এই যে জামগুলো পেড়ে নিয়ে এসে এখন ধুয়ে টুয়ে এখন হচ্ছে এটাকে মরিচ দিয়ে মাখাবো। এর ভিতর আম্মু বলতেছে, দাঁড়া আর কটা তোদের জন্য পাইড়ে নিয়ে আসি, নাইলে ওই কটা জাম মাখাবি। আর পাকা পাকা কত জাম রয়েছে। পরে আবার আম্মু ছাদে চলে গেছে, আম্মুর হাত থেকে আবার নিচে পড়ে যাচ্ছে। আমার আম্মু আমার থেকে অনেক লম্বা, তারা সবাই জাম পারতে পারে, কিন্তু আমি শুধু পারতেছিলাম না, ভয় পাইতেছিলাম। যাই হোক, তারপরে আম্মু এসে আবার কতগুলা জাম বললো যে এই যে ধারে ধারে কত জাম রয়েছে, তোরা পারতে পারলি না। তারপরে আম্মু এসে আবার আমি সেই আম্মুর সাথে আসছি জাম নিতে, যে একবারে বেশি করে মাখা, তারপরে সবাইরে দিস, সবাইরে দিয়ে টিয়ে তারপরে খাইস কেনে। তা বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আবার সেই রোদ্দুরের মধ্যে আমরা আসলাম ছাদে জাম পাড়তে। আর প্রতিদিন বিকেলবেলা টুকটাক জাম হাতের কাছে যতগুলো পাইতাম সেগুলোকে ছিঁড়ে আমরা খাইতাম আর কি। তো এইভাবে জাম পাড়তে আসি আর খাইতেছি, আর পাড়ার মধ্যে তো খাওয়া চলতেছে, এর মধ্যে কোনো মিস নাই। তো এইবার আবার হচ্ছে আহ, এইবার অবশ্য জামের ফলন বেশি ভালো না। আর জাম হচ্ছে, জামের ব্যাপারটা হইতেছে এরকম যে আপনার জাম বেশি দিন থাকবে না, একেবারে ও খুবই অল্প সময়ের জন্য হলো জাম হয়, আর কয়দিনের মধ্যেই জামটা শেষ হয়ে যায়। তো এই হলো ব্যাপার। আসলে জাম আমার মনে হয় সবারই অনেক পছন্দ, কিন্তু থাকে খুবই অল্প সময়, এটা একটা ব্যাপার বলেন। তো যাই হোক, আহ, আম্মু আবার কতগুলো জাম পেড়ে দিল। এখন আম্মু আবার জাম খাইতেছে, আবার আমি আম্মুরে দেখাইতেছি যে আম্মু দেখো ওইখানে ওই কয়টা আছে। আম্মুকে তো আর নেওয়া লাগবে না, তো এইগুলো নিয়েই নিচে নাম। কারণ হচ্ছে আমি আবার আম্মুরে জেদ করতেছি যে না, আমার এইগুলো পাইরেই দাও তুমি। পরে আম্মু আবার এইগুলোর একটা লাঠি দিয়ে পাড়ার চেষ্টা করতেছে, কিন্তু এদিকে নিচে পড়ে জাম হচ্ছে থেতলে যাচ্ছিল। তার কি করার আছে, যে থেতলে যাওয়া জাম নিয়ে তো আর কোনো লাভ নাই। কি আর করার। আমরা বলতেছি যে আম্মু থাক, তাইলে তুমি দিও না, তুমি একটু ধরো, আমি একটু পাড়ার চেষ্টা করি। আম্মুকে তুই পড়ে যাবি। আমি তাও অনেক চেষ্টা করলাম, চেষ্টা করে আমি পারলাম না, নিচে চলে আসলাম। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন জামগুলোকে মাখিয়ে ফেলেছি, এখন জামগুলো খাওয়ার পালা। আমি এই যে মাখানো শেষ। আর কে কে খাবেন জাম, খাইলে আপনারা চলে আসেন। আমি তো জাম পছন্দ করি, আর আমি তো খাবই। আপনাদের দাওয়াত রইল। দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? তো এই ছিল আমার জামের ভিডিও। দেরি হয়ে গেল আপ করতে, তারপরও ভালো লাগলে কমেন্ট করেন। জাম খেতে কে কে